নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, আর তাদের ছাড়াতেই এবার লালবাজারে রওনা দিয়েছে বিজেপির অভিযান লালবাজারে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু ধুমধুমার পরিস্থিতি। বিজেপির নেতা কর্মীরা তারা সেখানে পৌঁছেছেন। তাদের দাবি, আজকে যাদের আটক করা হয়েছে এই নবান্ন অভিযানে গিয়ে তাদেরকে ছেড়ে দিতে হবে। এই দাবিকে সামনে নিয়েই কিন্তু লালবাজারে বিজেপি, লালবাজারের সামনেও তুমুল উত্তেজনা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আটক ছাত্রদের মুক্ত করতে লালবাজার অভিযান বিজেপির। ব্যারিকেড ভাঙার চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির লালবাজার অভিযানে ধুমধুমার পরিস্থিতি। নবান্ন অভিযানে গিয়ে যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে ছাড়তে হবে, এই দাবি নিয়েই কিন্তু বিজেপির লালবাজার অভিযান। সেই অভিযানেও ধুমধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভাঙে বিজেপির নেতা নেতৃত্বরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লালবাজারের ছবি। টিয়ার গ্যাসে বুক ব্যথা করছে। চোখে জল দাও। লালবাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা, কাঁদানে গ্যাস পুলিশের। ইতিমধ্যেই বিজেপির লালবাজার অভিযান, সেই অভিযানেও কিন্তু ধুমধুমার পরিস্থিতি। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বহুজন, আর তাদেরকেই কিন্তু ছাড়তে হবে। সেই ছাড়ার দাবি নিয়েই লালবাজার অভিযান বিজেপির। সেখানে কিন্তু ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে লালবাজারের সামনে। ব্যারিকেড ভাঙার চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। বিজেপির লালবাজার অভিযানে ধুমধুমার পরিস্থিতি, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। লালবাজারের সামনেও তুমুল উত্তেজনা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লালবাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতী, এই মুহূর্তে তুমি লালবাজারের সামনে দাঁড়িয়ে রয়েছো। আমরা জানি আজ নবান্ন অভিযান ছিল, সেই নবান্ন অভিযানে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, আর সেই দাবিকেই সামনে রেখে বিজেপির লালবাজার অভিযান, সেখানেও ধুমধুমার পরিস্থিতি। এই মুহূর্তে চিত্র কি দেখতে পাচ্ছ? লাগাতার অবস্থান বিক্ষোভ এবং তারপর ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে বলেই কিন্তু এখানে পুলিশের বাহিনী ইতিমধ্যেই চারিদিকে ছত্রভঙ্গ করেছে এবং টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, যার ফলে আন্দোলনকারীরা কিছুটা হলেও ছত্রভঙ্গ হয়ে গেছেন এবং বিভিন্ন প্রান্তে তারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন সেখানে কলকাতা পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশ মার্চ করছে এবং লাঠি হাতে আন্দোলনকারীদের উপর তারা কিন্তু লাঠি চার্জও করছে, সেই ছবিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে বড় বিষয়, বেশ কিছুক্ষণ ধরে বিজেপির এই অবস্থান বিক্ষোভ চলছিল এবং সেই অবস্থান বিক্ষোভের পর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং ব্যারিকেড উল্টে দিলে পরে কিন্তু পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই যথেষ্ট মাত্রায় পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়। পুলিশ লাঠিচার্জ করতে দেখা যায় তাদেরকে এবং সব থেকে বড় বিষয়, এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর দিয়ে তারা পুরো বাহিনী যারা বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এবং কোথাও কোনো আন্দোলনকারী আছেন কিনা তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে, সেই ছবি তুমি দেখতে পাবে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে লালবাজারের সামনে থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে। শাশ্বতী, বিজেপির কর্মীরা তারা অবস্থান বিক্ষোভ করছে, তাদের কি দাবি, তারা কি বলছে? যারা অবস্থান বিক্ষোভ করছিল তাদের একটাই দাবি ছিল যে আজকে যারা আন্দোলনকারী, ছাত্র সমাজের যারা আন্দোলনকারী ছিলেন তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। সেই অবস্থানরত অবস্থায় তারা দাবি রাখছেন যে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং বেশ কিছু জনকে ইতিমধ্যেই তারা ছাড়াতে পেরেছেন বলেও দাবি করেছেন। এখনো পর্যন্ত বহু কর্মী সমর্থক তারা আটক রয়েছেন, তাদেরকে ছাড়ানোর দাবিতেই তারা লালবাজার অভিযান করেন। হঠাৎ করে লকেট চট্টোপাধ্যায়, তাপস রায়, অর্জুন সিং এর মতন নেতৃবৃন্দদের উপস্থিতি চোখে পড়ে এবং তাদের সামনে রেখেই কিন্তু এই আন্দোলন করে বিজেপির যারা কর্মী সমর্থক। সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। পুলিশ বাহিনী তারা ছত্রভঙ্গ করছেন চারিদিক রাস্তার, কারণ আন্দোলনকারীরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। যেই মুহূর্তে ব্যারিকেড ভাঙার পর টিয়ার গ্যাস ছোড়া হয় সেই মুহূর্তে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় সম্পূর্ণ এলাকা, অর্থাৎ লালবাজারের পার্শ্ববর্তী প্রায় 1 কিলোমিটার এলাকা কিন্তু সম্পূর্ণভাবে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। আমি এই মুহূর্তে রয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং লালবাজারের সামনে থেকে আন্দোলনকারীরা তারা ছড়িয়ে ছিটিয়ে গেছেন এবং তাদেরকে সরানোর কাজ করছে এই মুহূর্তে কলকাতা পুলিশ। শাশ্বতী, পরিস্থিতি কি তাহলে কিছুটা স্বাভাবিক? একেবারে কিছুটা হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে এবং
একটা ছবি দেখাবো তোমাকে এই মুহূর্তে। বিজেপি কর্মী সমর্থক তার একজন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। বহু বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা যে সমস্ত কর্মী সমর্থকরা গুরুতর আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। লকেট চট্টোপাধ্যায় তিনি রয়েছেন এখানে, আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি বলবেন? থামবে না পুলিশ, মমতার দলদাস পুলিশ আজকে মানুষের গণ আন্দোলনকে থামানোর জন্য যেভাবে আমাদের উপর টিয়ার গ্যাস ছোড়াতে, আমার অসুস্থ পেশেন্ট আছে, হাসপাতালে নিয়ে যাচ্ছি। একজন বিজেপি কর্মী তিনি অসুস্থ হয়েছেন এবং পুলিশ লাঠিচার্জ করেছেন তার উপর, তেমনটাই দাবি করছে বিজেপি কর্মীরা। এবং সেই ছবি দেখতে পাওয়া গেছে এখানে, যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ করেন। এবং যেহেতু লালবাজারের সামনের অংশে এই জমায়েত বা অবস্থা সম্ভব নয়, আইনত সেটি বেআইনি, এবং সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা। এবং সব থেকে বড় বিষয়, বিজেপির তরফ থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় সম্পূর্ণ ব্যারিকেড, এবং সেই ব্যারিকেড ভেঙে ফেলার পরে কিন্তু পুলিশ টিয়ার গ্যাস চার্জ করে। অনন্যা, শাশ্বতী, এই যে লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি, বিজেপির কর্মীরা তারা আহত হয়েছে, পুলিশের তরফে কি কাউকে আটক করা হয়েছে? দেখো, এই মুহূর্তে সেই তথ্য আমার কাছে নেই, তবে বেশ কিছু জনকে কিন্তু আটক করা হয়েছে যারা ভেঙে সম্পূর্ণ ব্যারিকেড ভেঙে একেবারে ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং তুমি এখনো দেখতে পাবে সেই ছবি, যে পুলিশ লাঠি নিয়ে ঘুরছে এবং কমান্ড বাহিনী তারাও কিন্তু রয়েছেন, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। কারণ আলাবাজারের সামনের অংশ, সেখানে সাধারণ মানুষ যাতায়াত করছেন, সেই পরিস্থিতিতে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে যাতে। আমরা কথা বলবো বিজেপি কর্মী সমর্থক, তিনি আহত হয়েছেন। আমরা ওই আন্দোলনে ছিলাম, পুলিশ লাঠি চার্জ করেছে। নাক ফেটে গেছে, পায়ে, আমাকে বুকে মেরেছে, বুকে লেগেছে, হাতে লেগেছে। দেখো, যেমনটা বহু কর্মী সমর্থক তারা কিন্তু আহত হয়েছেন এবং পুলিশ লাঠি চার্জ করে বলে তারা অভিযোগ করেছেন। আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করবো এবং লালবাজারে কি পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছি। রাজ্য নেতৃত্ব বিজেপির তারাও কিন্তু এখানে রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই পুলিশের দাবি, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং লালবাজারের সামনের অংশে জমায়েত ভেঙে ফেলতে টিয়ার গ্যাস ছোড়া হয়, তারপরে ছত্রভাবে এই অবস্থান বিক্ষোভ। একদমই শাশ্বতী, যে ছবিটা এতক্ষণ ধরে আমাদের সামনে তুলে ধরছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লালবাজারের ছবি। বিজেপির অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি, বিজেপির বেশ কিছু কর্মী তারা আহত হয়েছে। বিজেপির লালবাজার অভিযান, আর সেই অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে এই ঘটনাকে কেন্দ্র করে। অন্যদিকে আমরা জানি আজকে নবান্ন অভিযান ছিল, সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, তাদেরকেই ছাড়তে হবে এই দাবি নিয়েই কিন্তু লালবাজার অভিযান বিজেপির। क्या होगा? एक अनिर्बान गांगुली जाएगा और 10 खड़ा हो जाएगा, टीयर गैस ही करेगा ना, होगा फेफड़े पे इफेक्ट होके जाके आईसीयू में भर्ती होंगे, क्या है या कुछ उसमें कुछ होता नहीं है। जनता अगर मन बना लिया है ना, तो कितने को मारेंगे, कितने को पीटेंगे ये लोग। এটা তো ওদের আদত, মোস্ট আনপ্রফেশনাল। এক সময় বলতো স্কটল্যান্ড ইয়ার্ডের মতন ক্যালকাটা পুলিশ, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে দ্য ওয়ার্ল্ড বেস্ট। যে পুলিশ ফোর্সের 98% পেন্ডেন্সি রেট, অর্থাৎ সে কনভিকশন করাতে পারছে না, সেই পুলিশ ফোর্স আইদার চাঁদা তুলবে, পলিটিক্যাল অর্ডার্স ক্যারি আউট করবে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কিংবা টিয়ার গ্যাস ছুঁড়বে। সো আই এম নট সারপ্রাইজড, কিন্তু আমি এটা নোট করে রাখলাম যে ওরা আমাদের ওপর উইদাউট নোটিস এইভাবে টিয়ার গ্যাস ছুঁড়েছে। এবং অনেক অফিসাররা হচ্ছে বহিরাগত, আইপিএস অফিসাররা এখানে রুল করছে, বাংলা বলতে পারে না তো ঠিক মতো, সব তো বহিরাগত দিয়ে পুরো রাজ্যটাকে চালাচ্ছেন। আমি যদি ওদের আর্গুমেন্টটা বলি, আই ডোন্ট বিলিভ ইন দিস আর্গুমেন্ট, কিন্তু ওদের আর্গুমেন্ট যদি আমি ওদের মুখে ছুঁড়ে দিই, বহিরাগত আইএস আইপিএস দিয়ে রাজ্য মুখ্যমন্ত্রী চালাচ্ছে এবং তার বাবুসোনা খালি টুইট করছে। আন্দোলনকারীরা এখনো বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে রয়েছে।
তাদের ছাড়ানোর জন্যই আন্দোলন। উইল টেক লিগাল স্টেপস, উইল গো টু দ্য কোর্ট, টেক লিগাল স্টেপস। আমরা তো ওটাই বলেছিলাম, আমরা এখানে 5টা অবধি বসছি, টক টু আস। এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা ছাত্র। আজকে কুণাল ঘোষ কি বললেন? সমাজ বিরোধী। উনি ছাত্রদের বললেন ছাত্র সমাজের যারা এই আন্দোলন করেছে তাদের সমাজ বিরোধী বললেন। তো যে প্রেসিডেন্সি জেলে থেকেছে, আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং বেটার ফ্রম হিম। সে আবার মুখপত্র। যেমনটা দাবি করা হচ্ছে যে পুলিশ থেকে বিনা কোনো নোটিশেই তাদের উপর টিয়ার গ্যাস চার্জ করা হয় এবং তারা বলেছিলেন যে 5টা অবধি তারা এখানে অবস্থান বিক্ষোভ করবেন এবং তারপর পুলিশের সঙ্গে তারা কথা বলবেন, তেমনটাই দাবি করছেন বিজেপির নেতাবৃন্দ। এবং সব থেকে বড় বিষয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ যখন টিয়ার গ্যাস চালায় তখন কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় লালবাজারের সামনের যে আন্দোলন অবস্থান। এবং এই মুহূর্তে ছবিটা আমি দেখাবো, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান করার চেষ্টা করা হচ্ছে, কারণ জনসাধারণ আজকে রাস্তায় রয়েছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করার কাজ কিছুটা হলেও করা হচ্ছে। একদমই শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো। সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় লালবাজার থেকে। এই মুহূর্তে লালবাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। বিজেপির কর্মীরা তারা অসুস্থ হয়ে পড়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই পুলিশ সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা, তারপর পুলিশের তরফে কাঁদানে গ্যাস, আর এই কাঁদানে গ্যাসের প্রভাবে কিন্তু ইতিমধ্যেই বিজেপির কর্মীরা তারা অসুস্থ হয়ে পড়েছেন। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। লালবাজারের সামনে ধুমধুমার পরিস্থিতি। লালবাজার অভিযানে নেমে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মীদের, আর তারপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে। লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। বিজেপির কর্মীরা তারা অসুস্থ হয়ে পড়েছেন, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বহু মানুষ, আর তাদেরকেই কিন্তু ছাড়তে হবে এই দাবিকে সামনে রেখেই বিজেপির লালবাজার অভিযান ছিল। সেই অভিযানেই কিন্তু ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মীরা, আর তারপরেই কিন্তু পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়া হয় পুলিশের তরফে। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন।